ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি গাড়ির বর্তমান মূল্য 4 লক্ষ টাকা। যদি প্রতি বছর গাড়িটির দাম 10% হারে হ্রাস পায় তবে 3 বছর পর গাড়িটির দাম কত হবে? ওকে, তাহলে যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে আমাদেরকে ডিপ্রিসিয়েশনের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে 3 বছর পর গাড়ির দাম কত হবে? গাড়ির দাম হবে P ইন্টু P মানে এখনকার দাম, P ইন্টু 1 মাইনাস R বাই 100 হোল কিউব। ওকে, তাহলে P এর জায়গায় বসাবো আমরা 4 লক্ষ, 4 1 2 3 4 5 4 লক্ষ 4 লক্ষ মাইনাস 1 মাইনাস 10 বাই 100 হোল কিউব। ওকে, আচ্ছা, তো তাহলে হবে এটা 0 0 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 4 1 2 3 4 5 ইন্টু 9 বাই 10 তার হোল কিউব। তাহলে 4 1 2 3 4 5 ইন্টু 9 বাই 10 ইন্টু 9 বাই 10 ইন্টু 9 বাই 10। ওকে, তাহলে এখানে 3টে শূন্য কেটে যাবে, 3টে শূন্য কেটে গেল। আচ্ছা, এবারে হবে আমরা গুণ করব 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 4, এটা গুণ করলে আসবে আমাদের 2916। আর আমাদের এখানে দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমাদের 2,91,600 টাকা। ওকে, তাহলে 3 বছর পর গাড়িটির দাম হবে 2,91,600 টাকা। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।